হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি পরীক্ষাতে কিভাবে আনসিন সহজে ট্রিকি পদ্ধতিতে করা যায় সেটির পদ্ধতিটা আমরা শিখব। এখানে একটি আনসিন দেওয়া রয়েছে এবং অনেকগুলি প্রশ্ন এখান থেকে করা হয়েছে প্যাসেজ থেকে। তোমাদের আপাতত সামনে পরীক্ষা আসন্ন, ক্লাস 11 থেকেও তোমাদের পরীক্ষা আসবে। 11 থেকে এখানে মোটামুটি 5খানা কোশ্চেন আসবে এবং ক্লাস 12 থেকে 10টা কোশ্চেন আসবে। তাই একটা আনসিন যদি আমরা প্র্যাকটিস করে নিই তাহলে আমাদের টোটাল আনসিনটাই কভার হয়ে যাবে। শুধু পার্থক্য রয়েছে, ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে রয়েছে 5খানা এমসিকিউ এবং 12-এ রয়েছে থার্ড সেমিস্টারে সেটা হচ্ছে 10টা এমসিকিউ। তো আমরা আজকে এখান থেকে একটি প্র্যাকটিস করে নিচ্ছি, এটা তোমরা ভালো করে বুঝবে, তাহলে তোমরা খুব সহজে ট্রিকি পদ্ধতিতে কিভাবে অ্যান্সারটা করে আসবে। অনেকে হয়তো ঘাবড়ে যায় কিভাবে আমরা উত্তরগুলো করব। তো চলো আজকে আমরা শুরু করি। তোমাদের আনসিন করার আগে একটা বেশ গুরুত্বপূর্ণ তোমাদের একটা কথা বলি। এই আনসিন করার সময় আমরা যদি কোনো নাম, বিশেষ করে ধরো কোনো নাম কিংবা কোনো জায়গার নাম, কোনো এখানে জায়গার নাম, বা ধরো কোনো সংখ্যা, বা কোনো ধরো দিন, বা ধরো বার, বা ধরো সাল, বা ধরো কোনো প্রাণী, বা ধরো কোনো আহ, যানবাহনের নাম, যানবাহনের নাম, কিংবা ধরো কোনো টাকা, কিংবা কোনো বছর, কিংবা কোনো সপ্তাহ, কিংবা ধরো শরীরের আমাদের যতগুলো অঙ্গ রয়েছে তাদের নাম, শরীরের অঙ্গের নাম। আশা করি বুঝতে পারছো, এখানে ছোট ছোট করে সব লিখছি। কিংবা কোনো বিষয়ের নাম, এমন কোনো বস্তু, সেগুলো, অর্থাৎ যে কোনো জিনিস, গুরুত্বপূর্ণ যেসব শব্দগুলো আমরা পাবো, কিংবা কোনো আত্মীয় বা রিলেশন, সেসবগুলোকে আমরা কি করব, একবার পড়বো আনসিনটা এবং সঙ্গে 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 আমরা সেগুলোকে আন্ডারলাইন করতে করতে চলে যাব। এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। তো তোমরা যখন পরীক্ষাতে আনসিনটা করবে তখন তোমরা সঙ্গে কলম নিয়ে কিংবা রুল পেন্সিল নিয়ে তোমরা সেগুলোকে আন্ডারলাইন করবে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ। তো চলো আমরা করছি এবং কিভাবে করছি সেটা তুমি ফলো করবে। সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করো, আমি পড়ছি। অন সানডে, এ দেখো এখানে একটা সানডে রয়েছে, মানে একটা একটা বার, যেটাকে আমরা আন্ডারলাইন করলাম। এটা এখান থেকে প্রশ্ন যদি হয় তাহলে আমরা খুব সহজে খুঁজে নিতে পারবো। 10th মার্চ 2024, এটা একটা রয়েছে, এখানে আমরা মার্ক করলাম। অর্জুন, অর্জুন একটা ব্যক্তির নাম, এটা আন্ডারলাইন করলাম। ওয়েন টু দ্য সিটি মার্কেট, সিটি মার্কেট এটা একটা জায়গা, এটা আন্ডারলাইন করলাম। হিজ এল্ডার সিস্টার মীরা, মীরা এল্ডার সিস্টার মানে বড় দিদি, মীরা, এটা একটা আন্ডারলাইন করলাম। ইট ওয়াজ আ ব্রাইট মর্নিং, মর্নিংটা আন্ডারলাইন করলাম। অ্যান্ড দ্য মার্কেট ওয়াজ ফুল অফ পিপল, এখানে একটা মার্কেট পেয়েছি, এটা আন্ডারলাইন করলাম। অর্জুন হ্যাড সেভড 100 রুপিস, এখানে একটি টাকার পেয়েছি, সেটাকে আন্ডারলাইন করলাম। ফ্রম হিজ নিউ ইয়ার গিফট, নিউ ইয়ার গিফটকে আন্ডারলাইন করলাম। হি প্ল্যান টু বাই 2 বুকস, দেখো এখানে একটা সংখ্যা পেয়েছি, এটা আন্ডারলাইন করলাম। অ্যান্ড এ স্কুল ব্যাগ, এটাও একটা বস্তু পেয়েছি, সেটা আমরা আন্ডারলাইন করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে করা যায়। তারপর চলো পরের প্যারাগ্রাফটা দেখি। হোয়েন দ্য সিটি, হোয়েন দিস রিচড মার্কেট, মীরা, আগে পেয়েছি। অর্জুন ডোন্ট স্পেন্ড অল ইয়োর মানি অ্যাট ওয়ান্স, রিমেম্বার সেভিং ইজ অলসো ইম্পর্টেন্ট। অর্জুন নোডেড। আবার একটু তোমাদের এখানে জানিয়ে রাখি,
কিছু কিছু শব্দ যেগুলো একটু কঠিন মনে হবে সেসবগুলোকে তোমরা আন্ডারলাইন করবা, তোমাদের ক্ষেত্রে যেটা কঠিন মনে হবে। আহ, এখান থেকেও কিছু প্রশ্ন হতে পারে। দ্য দ্য ফার্স্ট পয়েন্ট, এখানে একটা ফার্স্ট আছে, ওয়েন টু দ্য বুক স্টোর, এটা একটা আন্ডারলাইন করলাম। হোয়ার হি বট টু স্টোরি বুকস, এটা আন্ডারলাইন করলাম। ফর 350 rupees, এটা একটা আন্ডারলাইন করলাম। আফটার দ্যাট হি স আ বিউটিফুল স্কুল ব্যাগ প্রাইসড অ্যাট 600 rupees, এখানে একটা স্কুল ব্যাগ পাওয়া গেছে, তো এটাকে আমরা আন্ডারলাইন করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে আমরা করব পরীক্ষাতে, এটা একটু শুধু ফলো করো। হি থট আ মোমেন্ট অ্যান্ড সেড, আই উইল বাই দিস ব্যাগ, ইট উইল হেল্প মি ক্যারি মাই বুকস। হি পেইড দ্য মানি অ্যান্ড নাও হ্যাড অনলি 50 rupees লেফট, এখানে একটা টাকা পেয়েছি, এটাকে আমরা আন্ডারলাইন করব। আমি অনেক স্লোলি পড়ছি, তোমরা এটাকে ভালো করে রপ্ত করার চেষ্টা করো। পরে প্যারাগ্রাফ রয়েছে, হোয়াইল ওয়াকিং ব্যাক অর্জুন নোটিসড অ্যান ওল্ড ম্যান, এখানে একটা ওল্ড ম্যান পাওয়া গেছে, এখান থেকে একটা প্রশ্ন হতে পারে। অর্থাৎ যেগুলো আন্ডারলাইন করছি সেখান থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন হতে পারে, সুতরাং এইসবগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সিটিং আন্ডার এ ট্রি, এখানে একটা ট্রি পেয়েছি, এটাকে আন্ডারলাইন করলাম। দ্য ম্যান লুকড টায়ার্ড অ্যান্ড হাংরি, এখানে একটা টায়ার্ড পাওয়া গেছে, হাংরি হচ্ছে ক্ষুধার্ত, এটাকে আন্ডারলাইন করলাম। অর্জুন আস্কড হিম গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার একটা শব্দ পাওয়া গেছে, এটিকে আন্ডারলাইন করলাম। আর ইউ অল রাইট, দ্য ওল্ড ম্যান রিপ্লাইড সফটলি, আই হ্যাভ নট ইটেন সিন্স ইয়েস্টারডে, এটা একটা বার পাওয়া গেছে, গতকাল, এটাকে আন্ডারলাইন করলাম। আই লস্ট মাই জব লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার এটা একটা টাইম পাওয়া গেছে, ইন 2023, এটাকে আন্ডারলাইন করলাম। নাও আই হ্যাভ নো মানি। অর্জুন ফেল্ট স্যাড উইদাউট থিঙ্কিং টুয়াইস, এটা একটা আন্ডারলাইন করলাম। টুয়াইস একটা শব্দ পাওয়া গেছে, দুইবার। হি গেভ হিজ লাস্ট 50 rupees টু দ্য ম্যান, এইটা একটা টাকা পাওয়া গেছে, এটাকে আন্ডারলাইন করলাম। দ্য ওল্ড ম্যান স্মাইল্ড উইথ টিয়ার্স, এটা একটা শব্দ পাওয়া গেছে, টিয়ার্স মানে চোখের জল। ইন হিজ আইজ অ্যান্ড সেইড, মে গড ব্লেস ইউ মাই চাইল্ড, কাইন্ডনেস ইজ মোর প্রিসিয়াস দ্যান গোল্ড, এখানে একটা গোল্ড শব্দটা পাওয়া গেছে, আন্ডারলাইন করলাম। হোয়েন অর্জুন and Meera returned home, they told their parents about the incidents, এখানে প্যারেন্টস পাওয়া গেছে, বাবা মা, এটা আন্ডারলাইন করলাম। Their father said proudly, Arjun, today you proved that real wealth is not counted in money but in kindness and good deeds. That night, এখানে একটা নাইট পাওয়া গেছে, আন্ডারলাইন করলাম। অর্জুন রোট ইন হিজ ডায়েরি, একটা ডায়েরি পাওয়া গেছে, এটা আন্ডারলাইন করলাম। অন 10th March 2024, এটা একটা তারিখ পাওয়া গেছে, এটাকে আন্ডারলাইন করলাম। I learned that spending money on others bringing brings more happiness than spending it only on myself. বাস, আমাদের এটাই হচ্ছে আজকে পড়া। এই পড়ে নেওয়ার পর আন্ডারলাইন যখন হয়ে যাবে তখন আমরা এখান থেকে প্রশ্নগুলো করব। তাহলে চলো আমরা এবার একটা একটা করে কোশ্চেন দেখি। প্রথম প্রশ্ন, হোয়াট ডিড অর্জুন প্লে হোয়াট ডিড অর্জুন প্ল্যান টু বাই উইথ হিজ মানি, এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেটা আমরা এখান থেকে করতে পারি। দেখো, অর্জুন যে প্ল্যানটা করেছিল, এই প্ল্যানটা এখান থেকে দেখে নিতে হবে। আর রংগুলো কোথায় গেল? অর্জুন যে প্ল্যানটা করেছিল টু বাই উইথ হিজ মানি, এখানে দেখো, এ ওয়াচ অ্যান্ড এ পেন, টু বুকস অ্যান্ড স্কুল ব্যাগ, সুইট অ্যান্ড টয়েস, ক্লোথস। আগে আমরা দেখে নিই এই যে দাগগুলো রয়েছে, দাগের মধ্যে কি রয়েছে। দাগের মধ্যে নিশ্চয়ই আমরা পড়েছি, একবার চোখ বুলিয়ে নিলে দেখতে পাবো টু বুকস অ্যান্ড এ স্কুল ব্যাগ। দেখো আমরা এখানে একটা পেয়েছিলাম, টু বুকস অ্যান্ড স্কুল ব্যাগ, এই যে একটা পেয়েছিলাম। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এটা অন্য একটা হাইলাইটিং দিয়ে করছি, আরো সব রঙগুলো রয়েছে।
অন্য একটা রং দিয়ে এখানে আমি মার্কিং করছি, এই যে 2 বুকস, এখানে স্কুল ব্যাগ রয়েছে। তাহলে আমার প্রথম উত্তর রইল 2 বুকস অ্যান্ড স্কুল ব্যাগ, অ্যান্সার বি। পরের প্রশ্ন, হোয়াট ডিড অর্জুন রাইট ইন হিজ ডায়েরি? এই যে ডায়েরিটা পেয়েছি, এই একটা ডায়েরি শব্দটা যেন আমরা কোথাও একটা পেয়েছিলাম শেষের দিকে। আমরা যদি এখানে লক্ষ্য করি, দেখো এই যে এইখানে একটা ডায়েরি শব্দটা পেয়েছিলাম। তাহলে ডায়েরিতে কি লিখেছিল? আগে অপশনটা আমরা পড়ে নিই। এখানে দেখো, স্পেন্ডিং মানি অন মাই সেলফ ব্রিংস হ্যাপিনেস। অপশন বি, কাইন্ডনেস ইজ লেস ইম্পর্টেন্ট দ্যান ওয়েলথ। অপশন সি, spending money on others brings more happiness than spending it on myself. Option D, I will never give money to strangers again. আমরা যদি এখানে দেখি, এই যে রয়েছে দেখো, I learned that spending money on others brings more happiness than spending it only on myself. এই যে তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করো, এই যে আমি যেটা আন্ডারলাইন করছি, এই তো রয়েছে। যেহেতু আমরা এখানে ডায়েরিটাকে আন্ডারলাইন করেছিলাম, ওই জন্য এখানে আমাদের পাশেই রয়েছে উত্তরটা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের এখানে অ্যান্সার সি। এইভাবে আমরা শর্টভাবে করতে করতে চলে যাব। এই যে এখানে একটা প্রশ্ন রয়েছে, 3 নম্বর প্রশ্ন, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এখানে ন্যারেশন করতে বলেছে। আমরা একটা ট্রিকি প্রসেস শিখেছিলাম। দেখো, এখানে অর্জুন সেইড টু হিজ ফাদার, যেহেতু সেইড টু আছে, আমাদের এটা জানাই আছে, যদি সেইড থাকে তাহলে আমরা সেইড রাখবো, আর যদি সেড টু থাকে তাহলে আমরা সেটাকে টোল্ড করে দেব। এটা আমাদের যেন একটু মাথায় থাকে। তাই দেখো, সেড টু কোথায় টোল্ড আছে? অবশ্যই এখানে টোল্ড আছে, এখানে টোল্ড আছে, ভালো কথা। এটা সেন্টেন্সটা শুরু হয়েছে, দেখো কোটেশনটা, এই যে আই উইল বাই আ নিউ স্কুল ব্যাগ টুমরো, এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। সাবজেক্ট দিয়ে আমরা যদি শুরু হয় তাহলে আমাদের লিঙ্কার হয় দ্যাট। আগে দেখে নাও কোন অপশনে দ্যাট বসেছে। এই অপশনে দ্যাট, এই অপশনে লিঙ্কার দ্যাট, অপশন সি তে লিঙ্কার দ্যাট, অপশন ডি তে লিঙ্কার নেই, তাই অপশন ডি কাটা। এবার দেখে নাও, সাবজেক্ট আমরা পরে চেক করবো, আগে উইল। উইল সাধারণত কি হয়? উইল সাধারণত হয়ে যায় উড, উইল হয়ে যায় উড। তো দেখে নি আমরা কোথায় আছে উড। অপশন এ, দেখো অপশন এ তে উড রয়েছে, অপশন বি তে উড নেই, সুতরাং আমার অপশন বি কাটা। অপশন সি তে উড নেই, তাহলে সিও কাটা। তাহলে আমাদের অ্যান্সার এ রাইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4 নম্বর প্রশ্ন, অন হুইচ ডে অ্যান্ড ডেট ডিড অর্জুন গো টু দ্য সিটি মার্কেট? এই যে একটা সিটি মার্কেট আমরা পেয়েছিলাম এবং ডেট পেয়েছিলাম এখানে, এটা একটু আমরা চেক করে নিই। আগেরটাই কোথায় দিয়েছিলাম সিটি মার্কেট, এই যে সিটি মার্কেট আমরা ফার্স্টেই পেয়েছিলাম। লক্ষ্য করছো তোমরা, সিটি মার্কেট, এখানে একটা ডেট রয়েছে, সেটা কত? 10 মার্চ 2024। তাহলে আমাদের অপশন, আমাদের খুঁজে বের করতে খুব সহজ হয়ে যাচ্ছে। 10 মার্চ 2024 অপশন বি তে রয়েছে। তাহলে আমাদের এটাই উত্তর। খুব সহজে এইভাবেই তোমরা করতে পারবে। আশা করি যাদের জটিল বা মানে বিষয় ছিল, যাদের কাছে কঠিন হতো, সেটা একটু খুব সহজ হয়ে গেল। তোমরা এইভাবে এটা প্র্যাকটিস করবে এবং পরীক্ষাতে আশা করি তোমরা সহজভাবে অ্যান্সারগুলো অ্যাটেন্ড করতে পারবে। পরবর্তী ভিডিও তোমরা কি চাও সেটা আমাকে জানাবে। ততক্ষণ চলো আমরা 5 নম্বর প্রশ্নটা পড়ি। হাউ মাচ মানি ওয়াজ লেফট উইথ অর্জুন আফটার শপিং? এই যে আফটার শপিং, আমরা কিন্তু অনেকগুলো টাকা পেয়েছিলাম, কিন্তু শপিং এর ক্ষেত্রে সেটা আমরা একটু লক্ষ্য করব। দেখো তো, 5 নম্বর প্রশ্নের প্রশ্নে তোমরা এখানে অনেকগুলো টাকা রয়েছে। এখানে যেমন 50 টাকা রয়েছে, এখানে একটা 600 টাকা রয়েছে, এখানে 350 টাকা রয়েছে, আর কোথায় টাকা রয়েছিল? এই যে এখানে একটা 50 টাকা রয়েছে, আর রয়েছে, দেখে নিই এবার আমরা টাকাগুলো খুঁজে পেয়েছি। 5 নম্বর প্রশ্নে শপিং, শপিং এর ক্ষেত্রে কত টাকা? তাহলে এবার আমরা অপশনগুলোর ক্ষেত্রে আগে দেখে নেব। শপিং এর ক্ষেত্রে প্রথমে দেখে নিই, এই যে এখানে রয়েছে 50 টাকা, একটু লিখে নিই। হি থট ফর আ মোমেন্ট অ্যান্ড সেড আই উইল বাই দিস ব্যাগ
it will help me carry my books. He paid the money and now I had only 50 rupees left. এই যে left কত টাকা মানে শপিং করার পর কত টাকা তার কাছে বেঁচে ছিল, তাহলে উত্তর হচ্ছে 50। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে এখানে আমাদের উত্তর হয়ে যাবে 50 উত্তর। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, চুজ দ্য কমপ্লেক্স সেন্টেন্স। আনসিন থেকে এরকম টাইপেরও দিবে, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, তা আমরা এখান থেকে কমপ্লেক্স করে নিব। কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা একটা শর্টকাট শিখেছিলাম, একটা হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ডের একটা তোমরা নিয়মটা অবশ্যই জানো, সেটা হচ্ছে ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ এই কানেক্টর গুলো বাদ দিয়ে বা লিঙ্কার্স গুলো বাদ দিয়ে যেসবগুলো পড়ে রইবে সেগুলো হচ্ছে আমাদের কমপ্লেক্সের। তাহলে একটু দেখে নিই এখানে অপশন এ তে। অপশন এতে অর্জুন গেভ মানি টু দ্য হাংরি ওল্ড ম্যান, এখানে কোনো লিঙ্কার্স নেই, মানে এটা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে, সুতরাং এটি বাদ। অপশন বি, অর্জুন গেভ মানি টু দ্য ওল্ড ম্যান বিকজ, এখানে একটা বিকজ রয়েছে, এটা কিন্তু কমপ্লেক্সের, আপাতত থাকুক। অপশন সি, অর্জুন গেভ মানি টু দ্য ওল্ড ম্যান অ্যান্ড, এখানে অ্যান্ড দিয়ে দিয়েছে, এটা হচ্ছে কম্পাউন্ডের, সুতরাং অপশন সি বাদ। অপশন ডি, দ্য ওল্ড ম্যান ওয়াজ হাংরি সো, সো হচ্ছে আমাদের কম্পাউন্ডের, তাই এটা আমাদের বাদ। এখানে একটু তোমাদের আবার জানিয়ে রাখি, যারা প্রথম দেখছো ভিডিওটা তাদের ক্ষেত্রে বলে রাখি, ফ্যান ভয়েসটা একটু মনে রাখার জন্য এখানে হচ্ছে ফর, এ দিয়ে হচ্ছে অ্যান্ড, এন দিয়ে হচ্ছে নর, বি দিয়ে হচ্ছে বাট, ও দিয়ে হচ্ছে অর, ওয়াই দিয়ে হচ্ছে ইয়েট, আর এস দিয়ে হচ্ছে শো। এটা হচ্ছে ফ্যান ভয়েস। এটা যদি মনে রাখো তোমরা অবশ্যই কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো সহজেই খুঁজে বের করতে পারবে। তাহলে আমার এখানে উত্তর হলো অপশন বি। চলো পরের প্রশ্ন 7 নম্বর, ইন প্যাসেজ দ্য ফ্রেজ ওয়াকিং ব্যাক। ওয়াকিং ব্যাক বলতে কি বুঝিয়েছে? আমরা জানি ওয়াক, ওয়াক মানে হচ্ছে হাঁটা, আর ব্যাক মানে পেছনে। তাহলে এবার দেখো তো এটার কোনটা মানে দাঁড়াচ্ছে। অপশন এটা পড়ো তো, রানিং কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি হাঁটা, না এখানে পেছনের কথা বলেছে, সুতরাং অপশন এ হচ্ছে না। অপশন বি, রিটার্নিং, রিটার্ন একটা পেছন, ভালো কথা, বাই ওয়াকিং এখানে একটা হাঁটার শব্দের কথা প্রয়োগ করা হয়েছে। অপশন সি, সিটিং আন্ডার এটি, এটা কখনোই হবে না। অপশন ডি, স্পেন্ডিং মানে, এটাও কখনো হবে না। অপশন বি রাইট। তোমাদের পরীক্ষাতে এরকম ম্যাচিংও আসবে। আচ্ছা দেখো, কলম এর সঙ্গে কলম বি ম্যাচিং করতে হবে। এখানে রয়েছে তোমার, একটু তোমার কালিটা চেঞ্জ করে নি, তাহলে একটু সুবিধেই হবে। দেখো কলম এ এবং কলম বি, এটা হচ্ছে কলম এ, এটা হচ্ছে কলম বি, এখানে ম্যাচিং করতে বলেছে। তো 10 মার্চ 2024 আমরা পেয়েছিলাম, 10 মার্চ 2024 কি ছিল? এখানে দেখো অপশন এতে মানি লেফট উইথ অর্জুন, তারপর ডেট অফ মার্কেট ভিজিট, প্রাইস অফ 2 বুকস, দ্য ওল্ড ম্যান লস হিজ জব। আমরা এটা একটু খুঁজে নিই, আমরা আন্ডারলাইনটা কোথায় করেছিলাম তার একটু বুঝতে পেরে যাব। এই যে আমরা তো পেয়ে গেছি, ফার্স্ট লাইনে যেটা ছিল, এই যে তোমরা বুঝতে পারছো। তোমাদেরকে একটু মিটিয়ে দেখিয়ে দিই, এই যে এই দেখো আবার একটু দেখিয়ে দিচ্ছি, এই যে 10 মার্চ 2024, এখানে একটু ফলো করো, এটা কি ছিল? মার্কেট ভিজিট, এই যে মার্কেট ভিজিট। তাহলে আমাদের অপশন হচ্ছে একের সঙ্গে বি, একের সঙ্গে হচ্ছে বি। আচ্ছা একের সঙ্গে যখন বি পেয়ে গেছি তখন আমাকে আর বেশি খুঁজতে যাব না, এবার আগে অপশন গুলো আমরা একটু চেক করি, দেখি একের সঙ্গে বি আছে কি, তাহলে আমাদের অ্যান্সার গুলো সহজ হয়ে যাবে। যদি না থাকে ডবল উত্তর অপশনে, তাহলে আমরা দুইটা বা তিনটা বা চারটে আমরা প্রশ্নগুলো দেখব। আগে দেখে নিই একের বি, অপশন রয়েছে একের বি, একের এ হবে না, একের ডি হবে না, একের সি হবে না, তাহলে একের এটাই অপশন উত্তর। তাহলে দেখলে আমরা যদি একটা এখানে চেকিং করে নিই, আমরা একটা চেকিং এর মাধ্যমে আমাদের উত্তরটা চলে আসবে, বাকি দেখার কোনো প্রয়োজন নেই। যদি দুটো অপশনে রইতো থাকতো একের বি অপশনগুলো, দেখা গেলো এখানে অপশনে বি এখানে ছিল, তখন আমরা
আরেকটি আমরা চেক করব, যদি এরকম যদি না হয় তখন আমাদের একটার ক্ষেত্রে উত্তর বানাতে হবে। চলো পরবর্তী প্রশ্ন, 9 নম্বর। হু ওয়েন্ট অর্জুন টু দ্য মার্কেট? এখানে অর্জুনের সঙ্গে মার্কেটে কে গেছিল? হু ওয়েন্ট উইথ অর্জুন টু দ্য মার্কেট? হিজ ফাদার, হিজ এল্ডার সিস্টার মীরা, হিজ মাদার, হিজ ফ্রেন্ড? আমরা এখানে দেখে নিই অর্জুনের সঙ্গে মার্কেটে কে গেছিল। আমরা ওখানে যদি দেখতে পাই আমাদের আনসিনটা কোথায় কোথায় সব লাইন, এই যে ফার্স্টেই রয়েছে অর্জুন ওয়েন্ট টু দ্য সিটি মার্কেট উইথ হিজ এল্ডার সিস্টার মীরা। আমাদের এখানে আন্ডারলাইন তো রয়েছে অলরেডি, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম তার বোন মীরার সঙ্গে গেছিল। তাহলে উত্তর হয়ে যাচ্ছে হিজ এল্ডার সিস্টার মীরা, অপশন বি রাইট। তার মানে আমরা যদি আন্ডারলাইন করি তাহলে আমাদের উত্তরগুলো খুব সহজেই চলে আসবে। 10 নম্বর প্রশ্ন বলছে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, এরর কারেকশন। অর্থাৎ এই সেন্টেন্স গুলোর মধ্যে একটি ভুল রয়েছে, সেটা আমাদেরকে সঠিকভাবে খুঁজতে হবে যে অ্যান্সারটা সঠিক কোনটা। এখানে দেখো সবগুলো একই সেন্টেন্স দিয়েছে, এই যে 1000 টাকা। আগে দেখে নি 1000 টাকার বাক্যটা আমাদের কোথায় ছিল, আগে আমরা খুঁজে নিই। 1000 টাকার বাক্যটা ছিল টুক করে আমাদের এই যে 1000 টাকা, এখানে আমরা পেয়ে গেছি। এটা একটু মিটিয়ে দিই তাহলে আমাদের সুবিধা হবে। দেখো এই যে 1000 টাকাটা পাওয়া গেছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো হুম, অন্য কালি দিলে আর একটু ভালো বোঝা যাচ্ছে। 1000 টাকা, এবার একটু দেখে নিই কি রয়েছে। অর্জুন হ্যাড সেভড 1000 রুপিস ফ্রম হিজ নিউ ইয়ার গিফট মানি। দেখি এবার এরর কারেকশনের প্রশ্নটা কি ছিল। অর্জুন হ্যাভ, ও এখানে হ্যাভ বলা আছে। অর্জুন হ্যাড সেভড, এখানে হ্যাড বলা আছে। অর্জুন হ্যাজ, এখানে হ্যাজ দেওয়া আছে। অর্জুন হ্যাড সেভস, সেভস তো কখনোই হবে না। আমাদের প্রশ্নটা একটু দেখে নিই। প্রশ্নতে ছিল হ্যাড সেভড, প্রশ্নতে রয়েছে হ্যাঁ হ্যাড সেভড, এই যে এখানে পাওয়া গেছে, দেখে নাও ভালো করে। অর্জুন হ্যাড সেভড, তার মানে আমাদের উত্তর হবে অর্জুন হ্যাড সেভড, অপশন বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাস 11-এর ক্ষেত্রে এইভাবে উত্তর করা যাবে, ক্লাস 12-এর ক্ষেত্রেও করা যাবে, এবং অন্যান্য ক্লাস যারা 10-এ পড়ছে তাদেরও আনসিন, হ্যাঁ তাদের আনসিনের ক্ষেত্রে এই যে কমপ্লেক্স এরকম ভাবে দেবে না, কিন্তু এমসিকিউ গুলো এইভাবেই তাদেরকে অ্যাটেন্ড করলেই তাদের উত্তরগুলো হয়ে যাবে। যারা যারা বুঝতে পেরেছো তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে অবশ্যই, কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও তোমরা কি চাও সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।